বন্ধুরা, আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে চন্দন গাছ আপনারা বিক্রি কোথায় করবেন। তো আমি ইন্ডিভিজুয়ালি অনেককেই জানিয়েছি, কিন্তু এই কমেন্টটা আমার ভিডিওতে বারবারই আসছে যে আপনি বলছেন চন্দন গাছ লাগাতে, চন্দন গাছের দাম অনেক সব ঠিক আছে, কিন্তু চন্দন গাছ লাগানোর পরে বিক্রি কোথায় করব। তো দেখুন বন্ধুরা, এই প্রসঙ্গে আমি প্রথমে আলোচনা করে নিই যে সরকারিভাবে কি প্রভিশন রয়েছে সেটা আলোচনা করে নিই, তারপরে বাদবাকি আমি অন্য সংস্থাগুলোরও উল্লেখ করে দিচ্ছি। প্রথমেই বলি যে আপনি আপনার বাড়িতে চন্দন গাছ লাগাবেন, একটা জমিতে চন্দন গাছ লাগাবেন। চন্দন গাছ লাগানোর পরে ওই চন্দন গাছটা বিক্রি হতে ন্যূনতম 12 থেকে 15 বছর সময় লাগবে। এই 12 থেকে 15 বছর সময়ে আপনি চন্দন গাছ লাগানোর পরে আপনি যদি চন্দন গাছের সঠিক দাম না পান তাহলে কি করে হবে? এটা তো ঠিকই যে আপনাকে তো চন্দন গাছ লাগানোর আগে ভাবতে হবে যে চন্দন গাছ বিক্রি কোথায় হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কোনো ভয় পাবেন না। চন্দন গাছের বাজার মূল্য এখন অনেক বেশি। চন্দন গাছ সোনার মতো, আপনার ঘরে সোনা থাকলে যেমন কেনার লোকের অভাব হয় না, চন্দন গাছও ঠিক তাই। সরকারিভাবে আমি প্রথমে আলোচনা করিনি সরকারিভাবে কীভাবে চন্দন গাছ বিক্রি হয়। আপনি যেখানেই চন্দন গাছ লাগাচ্ছেন আপনার বাড়ির আশেপাশে অবশ্যই আপনি একটি বন বিভাগের অফিস আছে। আপনারা ইন্টারনেটে সার্চ করলে বা আপনারা খোঁজখবর নিলেও জানতে পারবেন যে আপনার বাড়ির আশেপাশে একটা ফরেস্ট অফিস আছে বা বন বিভাগের অফিস আছে। সেখানে গিয়ে আপনি জানান যে আপনি চন্দন গাছ চাষ করেছিলেন, আপনার চন্দন গাছ বিক্রির যোগ্য হয়ে গেছে। তো এই অবস্থা থেকে ফরেস্ট অফিস থেকে একজন অফিসার আসবেন, বন বিভাগ থেকে একজন অফিসার এসে আপনার গাছ পরীক্ষা করবেন, আপনার গাছের হার্ডউড পরীক্ষা করবে। উনি আপনার গাছের হার্ডউড পরীক্ষা করে দেখবেন যে আপনার চন্দন গাছের দাম কতটা। চন্দন গাছের দাম অনেকটা হার্ডউডের উপর ডিপেন্ড করে। তো সেই দাম হার্ডউড পরীক্ষা করে ন্যায্য মূল্যে সরকার আপনার কাছ থেকে চন্দন গাছ কিনে নেবে, আপনি যদি সরকারিভাবে বিক্রি করেন। এছাড়াও আপনি যদি সরকারিভাবে বিক্রি না করে কোনো কোম্পানিকে বিক্রি করতে চান, কোনো প্রাইভেট লিমিটেডকে বিক্রি করতে চান, তারও প্রভিশন রয়েছে। সেই বিষয়ে আমি একটু পরে আলোচনা করে দিচ্ছি। এই বিষয়ে বন্ধুরা বলে রাখি যে আপনার আশেপাশে বন বিভাগের অফিস বলতে দেখুন, এখন সরকারিভাবে অনেক কৃষি সহায়তা কেন্দ্র হয়ে গেছে। সেখানেও আপনি ইনফরমেশান চাইলে আপনি পেয়ে যাবেন যে কোথায় চন্দন গাছ বিক্রি হয় বা কৃষি সহায়তা কেন্দ্র বা বন বিভাগ আশেপাশে কোথায় রয়েছে। এছাড়াও আপনি এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে আপনি ডিএফও অফিস, অর্থাৎ যেটা হচ্ছে কোনো একটা রাজ্যের সবথেকে ফরেস্টের বন বিভাগের বড় অফিস হয় ডিএফও অফিস, সেখানে গিয়েও আপনি কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যেমন আমার প্রসঙ্গে বলে, আমি যদি দক্ষিণ চব্বিশ পরগনায় থাকি, ক্যানিং লাগোয়া, তো ক্যানিংয়েই বন বিভাগের অফিস আছে। এছাড়াও বারুইপুরে বন বিভাগের অফিস আছে। আর এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার ডিএফও অফিস হলো, এই জেলার ডিএফও অফিস কিন্তু আলিপুরে। তো আমরা এখান থেকেও কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাব। এবার বন্ধুরা বলি যে আপনি যদি সরকারের কাছে না বিক্রি করেন, আপনি ভাবছেন যে আপনি সরকারের কাছে বিক্রি করে সরকার কাছে বিক্রি করার থেকে আপনি যদি কোনো একটা প্রাইভেট সংস্থার কাছে বিক্রি করেন তাহলে অনেক বেশি লাভ পাবেন। সেই বিষয়ে তাহলে আমি আলোচনা করি। সরকারি উদ্যোগ ছাড়াও কিছু বেসরকারি প্রতিষ্ঠান এবং কিছু গভর্নমেন্ট অ্যাফিলিয়েট প্রতিষ্ঠানও কিন্তু ব্যাপক পরিমাণে চন্দন কাঠ কেনে। এই প্রসঙ্গে আমি প্রথমে কেএসডিএল এর কথা বলি। যদিও কেএসডিএল দক্ষিণ ভারতে, যেহেতু দক্ষিণ ভারতে দীর্ঘদিন থেকে চন্দন চাষ হচ্ছে এবং দক্ষিণ ভারতে দীর্ঘদিন চন্দন চাষের কালচার আছে, তাই সেখানে কিন্তু চন্দন কাঠ বিক্রি করতে কোনোই অসুবিধা নেই। চন্দন কাঠের সেখানে ব্যাপক চাহিদা, অনেক কোম্পানি আছে চন্দন কাঠ বিক্রি করে। কিন্তু সমস্যা হলো উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে। তো উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত বা পূর্ব ভারতে যারা আপনারা চন্দন চাষ করছেন বন্ধুরা, তাদের প্রসঙ্গে বলি, এখানেও কিন্তু বর্তমানে চন্দন কাঠ বিক্রির তেমন সমস্যা নেই। সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তাছাড়াও উত্তর পূর্ব ভারতে এফএফডিসি, অর্থাৎ এফএফডিসি যে সংস্থাটি রয়েছে, যেটা উত্তরপ্রদেশ সরকারের একটি স্বশাসিত সংস্থা, এটা কিন্তু কনৌজে অবস্থিত, উত্তরপ্রদেশের কনৌজে অবস্থিত। এফএফডিসি হলো ফ্রেগনেন্স অ্যান্ড ফ্লেভার ডেভেলপমেন্ট সেন্টার। এরা কিন্তু হিউজ পরিমাণে এরা চন্দন কাঠ, চন্দনের তেল, চন্দনের ডাল পালা এগুলো কিন্তু এরা কেনে। তো আপনারা যদি অনেক বেশি পরিমাণে চন্দন গাছ বিক্রি করতে চান, ধরুন আপনারা বাণিজ্যিকভাবে চন্দন চাষ করছেন, অনেক বেশি পরিমাণে বিক্রি করবেন, তাহলে এই সংস্থার কাছে অবশ্যই বিক্রি করতে পারেন। এছাড়াও ডোমেস্টিক পারপাসে যারা বেশি পরিমাণে লাল চন্দন কেনে, সাদা চন্দন তো কেনেই, তার সঙ্গে লাল চন্দন কেনে, সেরকম একটি সংস্থা হলো কিন্তু পতঞ্জলি আয়ুর্বেদ প্রাইভেট লিমিটেড, অর্থাৎ বাবা রামদেবের পতঞ্জলি কোম্পানি। এরাও কিন্তু প্রচুর পরিমাণে লাল চন্দন কেনে, তার সঙ্গে কিন্তু সাদা চন্দনও কেনে। তো আপনারা চাইলে পতঞ্জলির কাছে কিন্তু চন্দন কাঠ বিক্রি করতে পারেন। তো চন্দন কাঠ
বিক্রি নিয়ে সমস্যা হবে না। এছাড়াও যদি আপনারা ধরুন বন্ধুরা বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে চন্দন চাষ করেছেন, তো সেখানে আপনি অনেক গাছ নয়, হয়তো 2টি গাছ, 3টি গাছ বা 4টি গাছ বিক্রি করবেন, সেক্ষেত্রে কিন্তু স্মল বিভিন্ন প্রাইভেট লিমিটেড সংস্থাগুলো, ছোট যে সংস্থাগুলো যারা অল্প চন্দন কাঠ কেনে, এমন চন্দন কাঠ কেনার সংস্থাও কিন্তু প্রাইভেট কোম্পানি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। যেহেতু আমি পশ্চিমবঙ্গে থাকি, আমি দক্ষিণ চব্বিশ পরগনাতে থাকি, তো দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কলকাতাতে যে সংস্থাগুলো আছে যারা অল্প পরিমাণে চন্দন কাঠ কেনে, হয়তো হিউজ পরিমাণে কেনে না, 2-4টে চন্দন গাছ কেনে, সেরকম কতগুলো সংস্থার নাম আমি বলে দিচ্ছি নাম, যারা সবই কলকাতাতে অবস্থিত, কলকাতার বড় বাজারেরই আশেপাশে অবস্থিত বা বড় বাজারেও অবস্থিত। শ্রী রুদ্রাক্ষ, লোকনাথ দশকর্মা ভাণ্ডার, তারা সুন্দরী ভাণ্ডার, শ্যামসুন্দর কোম্পানি, এরা কিন্তু স্বল্প পরিমাণে চন্দন কাঠ কেনে। তো এইসব সংস্থাও কিন্তু আপনারা চাইলে স্বল্প পরিমাণে চন্দন কাঠ বাড়িতে যেগুলো উৎপাদন করছেন সেগুলো বিক্রি করতে পারেন। এই প্রসঙ্গে বন্ধুরা বলে রাখি যে চন্দন কাঠ বিক্রি নিয়ে সমস্যা হবে না। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যক্তিগত উদ্যোগে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি বোর্ডকে অনুরোধ করেছে যে চন্দন কাঠ বিক্রির সরলীকরণ সম্পর্কে, অর্থাৎ কৃষক চন্দন কাঠ লাগাতে তখনই উদ্যোগী হবে যে সেই কাঠটা যখন সে দাম পাবে এবং দামে বিক্রি করবে। এই উদ্যোগে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি বোর্ড প্রত্যেক রাজ্যকেই অনুরোধ করেছে এবং প্রত্যেক রাজ্যকেই ক্ষুদ্র উদ্যোগে বিপণনী কেন্দ্র, চন্দন কাঠের বিপণনী কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে এবং বিভিন্ন রাজ্য সরকার সেই বিষয়ে কাজও শুরু করেছে। এছাড়াও রাজ্য সরকার যদি এই বিষয়ে তেমন গুরুত্ব দিয়ে কাজ না করে, সেখানে কেন্দ্র সরকার কিন্তু ক্ষুদ্র উদ্যোগে, স্থানীয় উদ্যোগে যারা কৃষিরা চন্দন কাঠ কিনছেন তাদের থেকে চন্দন কাঠ কিনে নিচ্ছে। তো চন্দন কাঠের বিরাট মার্কেট, আগামী দিনে চন্দন কাঠ প্রচুর পরিমাণে একটা ইকোনমিক সেক্টরে জায়গা করে নেবে, সেই জন্য কিন্তু সরকারও উদ্যোগ নিয়েছে। চন্দন কাঠ চাষে কোনো প্রতিবন্ধকতা নেই। আপনারা বন্ধুরা, কৃষক বন্ধুরা, আপনারা একদমই ভাববেন না যারা চন্দন গাছ চাষ করতে চাইছেন অবশ্যই চন্দন কাঠ চাষ করুন। চন্দন কাঠ বিক্রি নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।